ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 2-এর MCQ SAQ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একের দাগে, এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে, এখানে ছেলেটি হলো শোভন। পরবর্তী প্রশ্ন, 1-2 দাগে, শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি, এখানে শান্ত প্রকৃতির মানুষটি হলেন, গয়ের দাগে উত্তর হবে হেডমাস্টার মহাশয়। 1-3 দাগে প্রশ্ন, ডাক ওরে ডাক, ডাক জীবন পানে, এখানে ডাকার কথা বলা হয়েছে মৃত্যুকে। 1-4 দাগে প্রশ্ন, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি, যা রোপণ করার কথা বলা হয়েছে, উত্তর হবে পঞ্চবটি। অর্থাৎ পঞ্চবটি বলতে বেল, বট, অশোক, অশ্বত্থ, আমলকি। 1-5 দাগে প্রশ্ন, আমাদের প্রভুর দেখি বিলম্ব হচ্ছে, এখানে বক্তা হলেন প্রথম রক্ষী। পরবর্তী প্রশ্ন রয়েছে 1-6 দাগে, অবশেষে কার্শিয়ং স্টেশনে উপস্থিত হইলাম, কার্শিয়ং স্টেশনের উচ্চতা কত? 4864 ফুট। পরবর্তী প্রশ্ন 1-7 দাগে, এখন সে স্বাদও পূর্ণ হইল, এখানে স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে হিমালয় দর্শন বা হিমালয় দেখা। পরবর্তী প্রশ্ন 1-8 দাগে, তুমি মিরাকিউরলের কটা বড়ি এনেছো, এখানে সঠিক উত্তর হবে 24টা বড়ি। পরবর্তী প্রশ্ন 1-9 দাগে, বিজ্ঞানী শঙ্কু, ত্রিলোকেশ্বর শঙ্কু মেট্রিক পাস করেন, উত্তর হবে 12 বছর বয়সে। এপিলেপসি হলো মৃগী রোগ। এক ঝাঁক পায়রা উঠছে, এখানে ঝাঁক হলো সমষ্টিবাচক বিশেষ্য। 1-12 দাগে প্রশ্ন, আমি এই গ্রামে থাকি, এখানে এই হলো সর্বনাম পদ অর্থাৎ নির্দেশক সর্বনাম। পরবর্তী প্রশ্ন 1-13 দাগে, প্রশ্নসূচক সর্বনামের উদাহরণ হলো তুমি কি খাবে, অর্থাৎ এখানে তুমি কি যাবে। পরবর্তী প্রশ্ন 1-14 দাগে, বিভক্তি সর্বদা বসে ধাতু বা শব্দের পরে। 15 দাগে প্রশ্ন, যৌগিক ক্রিয়া অবশ্যই হবে দ্বিপদী ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, খাওয়া অসমাপিক ক্রিয়াটি হলো অন্ত অসমাপিক ক্রিয়া। 1-17 দাগে প্রশ্ন, দ্বিকর্ম ক্রিয়া হয়ে থাকে, সবগুলি উত্তর হবে, অর্থাৎ কেবল সমাপিক ক্রিয়া, কেবল অসমাপিক ক্রিয়া, কেবল মৌলিক ক্রিয়া, সবগুলি হবে। পরবর্তী প্রশ্ন, পদান্বয়ী অব্যয়ের উদাহরণ হলো পর্যন্ত। এরপরে 2-1 দাগে প্রশ্ন, এবার প্রশ্ন উত্তরটা জেনে নেব। চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম, কথক কখন এইভাবে বাড়ি ফিরেছিলেন? সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বের হয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে কথক নরেশ বাড়ি ফিরছিলেন। 2-2 দাগে প্রশ্ন, তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন, জিনিসটি কি ছিল? নিরুদ্দেশ গল্পে উল্লিখিত জিনিসটি হলো শোভনের একটি পুরনো ফটো। 2-3 দাগে প্রশ্ন, সাগর যাহার বন্দনা রচে, সাগর কার বন্দনা রচনা করে? সাগর শততরঙ্গ ভঙ্গে বঙ্গমাতার বন্দনা রচনা করে। 2-4 দাগে প্রশ্ন, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, এইসব দ্বন্দ্ব সর্বনাশ কি গড়ে তোলে? পৃথিবীতে অনেক দ্বন্দ্ব সর্বনাশ নূতন নূতন ইতিহাস গড়ে তোলে। 2-5 দাগে প্রশ্ন, আগুন জ্বালা ফেল উপাড়ি, কোথায় কোথায় আগুন জ্বালানোর কথা বলা হয়েছে? পরাধীন ভারতবর্ষে থাকা সব বন্দিশালায় আগুন জ্বালানোর কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে, ট্রেন থামিল, ট্রেন কোথায় থামল? উত্তর হবে কার্শিয়ং যাত্রাপথে বড় ঝর্ণার নিকট ট্রেন থামল। এরপরে 2-7 দাগে প্রশ্ন, ভুটিয়ানিরা কি বলে নিজেদের পরিচয় দেয়? ভুটিয়ানিরা পাহাড়নি বলে নিজেদের পরিচয় দেয়।
অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। বক্তা কখন এই অনুভূতিতে পৌঁছেছেন? ঈশ্বর সৃষ্ট মহাবিশ্বে হিমালয়ের পার্বত্য প্রকৃতির অপরূপ রূপ সৌন্দর্য দেখে লেখিকার এই অনুভূতি হয়েছে। পাঠ্য রচনা অনুযায়ী ধীবর বা জেলে কোথায় থাকে? ধীবর শক্রাবতারে থাকে। পরবর্তী প্রশ্ন 2-10 দাগে, গয়রিং দিনে কতবার শার্ট বদল করে? হেরমান গয়রিং দিনে 8 বার শার্ট বদল করেন। কারিন হল আগে কি ছিল? কারিন হল আগে ছিল একটা হান্টিং লজ। পরবর্তী প্রশ্ন 2-12 দাগে, পিগমেলিয়ন নাটকটি কার লেখা? পিগমেলিয়ন নাটকটি রচয়িতা হলেন জর্জ বার্নার্ড শ। 2-13 দাগে প্রশ্ন, নেচারের গ্রাহক হয়েছিলাম। নেচার কিসের নাম? নেচার হলো ইংল্যান্ডের একটি বিখ্যাত পত্রিকার নাম। এরপরে 3 দাগে ব্যাকরণগত প্রশ্ন 3-1, ক্রিয়াবাচক বিশেষের একটি উদাহরণ দাও। লেখাপড়া শেখাই সেই রাস্তা। এখানে লেখাপড়া হলো ক্রিয়াবাচক বিশেষ্য। 3-2 থেকে প্রশ্ন, ভারতের নেপোলিয়ন হলেন সমুদ্রগুপ্ত। এখানে সমুদ্রগুপ্ত কি ধরনের বিশেষ্য? উত্তর হবে সমুদ্রগুপ্ত হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। 3 থেকে প্রশ্ন, সংজ্ঞাবাচক বিশেষণ ও পূরণবাচক বিশেষণের মূল পার্থক্য লেখো। যে বিশেষণ পদ বিশেষ্যের সংখ্যা নির্দেশ করে তাকে বলে সংখ্যাবাচক বিশেষণ। যেমন বইটির দাম 10 টাকা, এখানে 10 টাকা নিচে দাগ। বিশেষণ পদ বিশেষ্যের নির্দিষ্ট ক্রমিক সংখ্যা নির্দেশ করলে তাকে বলে পূরণবাচক বিশেষণ। যেমন 12 মাসে 13 পার্বণ, এখানে 12 হলো পূরণবাচক বিশেষণ। 3-4 থেকে প্রশ্ন, বাক্যে প্রয়োগ করে একটি সম্বন্ধ বিশেষণের উদাহরণ দাও। বাঘের বিক্রম সম মাঘের হিমানি। এখানে মাঘের হলো সম্বন্ধ বিশেষণ। 3-5 দাগে, তারা ও তাঁরা এই সর্বনাম দুটির পার্থক্য কি? প্রথম পুরুষে বন্ধুত্বে, আদর অর্থে, স্নেহ বোঝাতে, তুচ্ছার্থে এবং অনাদর অর্থে তারা ব্যবহৃত হয়। আবার প্রথম পুরুষে গৌরব, সম্মান, সম্ভ্রম এবং সৌজন্য প্রকাশের জন্য তারা ব্যবহৃত হয়। যদিও তথাপি এই শব্দজোড়কে সাপেক্ষ সর্বনাম বলা যায় কিনা বিচার করো। যদিও তথাপি এটি সাপেক্ষ সর্বনাম নয়, এটি একটি সাপেক্ষ অব্যয়পদ। কেননা বাক্যের মধ্যে একে অপরের সাপেক্ষে বা নির্ভরশীল হয়ে ব্যবহৃত হয়ে ভাবের পূর্ণতা দান করে। যেমন যদিও রাত্রি হয়েছে তথাপি আমাকে যেতে হবে। তুমি এসো না, এখানে না কি ধরনের অব্যয়পদ? এখানে না হলো অসম্মতি সূচক বা না সূচক অব্যয়পদ। বাক্যান্বয়ী বা সমুচ্চয়ী অব্যয় কাকে বলে? উত্তর হবে বাক্যান্বয়ী বা সমুচ্চয়ী অব্যয় যে অব্যয় একটি পদের সঙ্গে অন্য পদের, একটি বাক্যাংশের সঙ্গে অন্য বাক্যাংশের কিংবা একটি বাক্যের সঙ্গে অন্য বাক্যের সংযোজন বা বিয়োজন ঘটায় তাকে বলে সমুচ্চয়ী অব্যয়। যেমন বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এখানে নয় হলো বাক্যান্বয়ী বা সমুচ্চয় অব্যয়। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 3-10 দাগে, 3-9 দাগে হবে, মৌলিক ক্রিয়া ও যৌগিক ক্রিয়াপদের একটি পার্থক্য লেখো। মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে মৌলিক ক্রিয়া। যেমন সে দ্রুত চলে, এখানে চলে হলো মৌলিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশক ক্রিয়াপদ গঠন করলে তাকে বলে যৌগিক ক্রিয়া। যেমন ছেলেটি বল খেলতে লাগলো, তাহলে এখানে খেলতে লাগলো হলো যৌগিক ক্রিয়া। 3-10 দাগে, সে তাকে ও তার ভাইকে একটি কলম দিল। এখানে দিল দ্বিকর্মক ক্রিয়া কেনা বুঝিয়ে লেখো। দিল একটি দ্বিকর্মক ক্রিয়া। আমরা জানি যে ক্রিয়াপদের দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। এখানে দিল ক্রিয়ার দুটি কর্ম হলো গৌণ কর্ম তাকে ও তার ভাইকে, মুখ্য কর্ম হলো কলম। অর্থাৎ এই দুটি কর্ম থাকায় দিল হলো দ্বিকর্মক ক্রিয়া। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।